চিকেন নাগেটস তো অনেক খেয়েছেন। আজকে আপনাদের জন্য একদমই স্পেশাল ও নতুন একটি রেসিপি আলুর নাগেটস। এটা খেতে যেমন সুস্বাদু, তৈরি করা খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে আলুর নাগেটসটি তৈরি করে নেবেন। বাচ্চা থেকে বড় সকলেই খাবে চেটেপুটে। আজকের রেসিপিটি থাকবে খুব সহজভাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আলুর নাগেটস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করা আলু। আলুটাকে একদম মিহি করে ভর্তা বানিয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরে কোনো গোটা ভাব না থাকে। আলুর মধ্যে দিয়ে নেব কিছু মশলা। এখানে সবগুলো মশলা আমি একসাথে নিয়েছি। এখানে রয়েছে লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সাথে রয়েছে গরম মশলার গুঁড়া, চাট মশলা, আর রয়েছে কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। আমি সবগুলোকেই 1/4 চা চামচ করে ব্যবহার করেছি। আর এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়েছি ছোট একটা ম্যাগি মশলার প্যাকেটের অর্ধেকটা পরিমাণ। এর সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণগুলো ভালো মতো করে মেখে নিতে হবে। এইভাবে একবার আলুর নাগেটস তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তো সবগুলোকে ভালো মতো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন আলুটা একদম পারফেক্টভাবে মিশে গেছে। এরপর একটা ছড়ানো প্লেটের মধ্যে আলুটাকে একদম নাগেটসের শেপ করে আমি কেটে নেব। প্রথমে স্কোয়ার শেপ করে একটু বড় করে পাতলা করে বিছিয়ে নেব। এরপর আমি একটা ছুরির সাহায্যে একদম নাগেটসের মতো শেপ করে কেটে নেব। তো দেখতে যেমন নাগেটসের মতো, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে আলুর নাগেটস। তো এখন আমি নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইজি। তো খুব সহজভাবে এই শেপটি দিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে অন্যভাবেও করে নিতে পারেন। যেহেতু আমি নাগেটস তৈরি করছি, তাই আমি আজকে নাগেটসের শেপ দিয়ে এই আলুগুলোকে বানিয়ে নেব। সবগুলো আলুর নাগেটস আমি বানিয়ে নিয়েছি। এখন এই আলুর নাগেটসগুলোকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। প্রথমে একটা দিয়ে নিচ্ছি, এরপর 3-4টা একসাথে দিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো আপনাদের কাছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার নতুন এই রেসিপিটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। তো আমি সবগুলোকেই একই রকমভাবে কোট করে নিয়েছি। এখন এই আলুর নাগেটসগুলোকে আমি ভেজে নেব। তো তেলটাকে একদম একটু হালকা গরম করে নিয়ে নাগেটসগুলোকে ছেড়ে দিতে হবে। এরপর এগুলোকে আর নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিটের মতো গরম তেলের মধ্যে রেখে দিয়ে এই নাগেটসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজভাবে এই আলুর নাগেটসটি তৈরি করা হলো। আর এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়। তো আমি এক পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখুন একদম আলুর নাগেটসগুলো দেখতে কিন্তু চিকেন নাগেটসের মতোই লাগছে, আর খেতেও বেশ মজাদার হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে আলুর নাগেটস আপনারা তৈরি করে দিতে পারেন। তো একদমই মজাদার আলুর নাগেটস তৈরি হয়ে গেছে। উপর থেকে হবে মুচমুচে আর ভেতর থেকে হবে সফট। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো সবগুলো নাগেটসকেই আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো কালারটা দেখেই বুঝতে পারছেন যে নাগেটসটা খেতে কতটা মজাদার হবে। আমরা বাসায় খেয়েছি, বেশ মজাদার হয়েছিল। আপনারাও কিন্তু একবার বাসায় তৈরি করে দেখবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ ও ইউনিক রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।